যেই ঘরের মধ্যে কোনো ছবি অথবা কুকুর থাকে, কি থাকে? ছবি অথবা কুকুর থাকে। ছবি মূর্তি একই জিনিস। আজকে দেখেন আমরা কত অধপতনের মধ্যে আছি। সবাই মনোযোগ সহকারে কথা শুনেন। বাইরে এখনো কথা বলতেছে, এটা খুব খারাপ লাগে ভাই। একটু চুপ করেন আপনারা, বাইরে যারা কথা বলতেছেন চুপ করেন। আপনাদের কথা ওনাদের কানে না গেলেও আমার কানে বাড়ি খাচ্ছে। আল্লাহর ওয়াস্তে চুপ করেন। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর আছে এবং ফটো আছে। কি আছে? কুকুর আছে এবং ফটো আছে। আমার সাথে বলেন, কি কি আছে? কুকুর, ফটো। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبثة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरा मस्कन हवाली काबा होए मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दुजहां नहीं है दुजहां مثال मोहम्मद कमाल मोहम्मद जमाल मोहम्मद बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। আল করিম যুব সমাজ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সবার মুরব্বী, মুমিন বাড়ির বড় হুজুর, উপস্থিত কাবেল এহতেরাম উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, আশেপাশের এলাকার থেকে আগত মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য কোরআনের মহাব্বতে, হাদিসের মহাব্বতে, দিনের মহাব্বতে, আলেম ওলামার মহাব্বতে, আলেম ওলামার নেসবতে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রথম কথা যেটা বলবো সেটা হইলে আশেপাশে যে আওয়াজ হচ্ছে, আপাতত আওয়াজটা বন্ধ হইলে আমাদের ওয়াজের জন্য সুবিধা হয়। আপনারা কি বলেন? আমাদের যেই বাইরে আওয়াজ দিচ্ছেন, ওনারা যদি কষ্ট করে ভিতরে চলে আসে তাহলে বাইরের আওয়াজটাও বন্ধ, প্যান্ডেলটাও কি সুন্দর দেখা যায়। অনেক সময় বাইরের আওয়াজের কারণে ভিতরের আওয়াজটা মানুষের কানে অস্পষ্ট লাগে। এই জন্য আপনারা যারা বাহিরে আছেন, পর্যায়ক্রমে বয়ান হবে, আপনারা এসে জায়গা নেন, পরবর্তীতে জায়গাও তো পাবেন না। এই জন্য বাহিরে এত আলোচনার কি দরকার? বৎসরে একটা দিন এলাকায় কিছু দিনের কথা আলোচনা হয়, আমরা বাহিরে এত আলোচনার কি প্রয়োজন? এই জন্য বাহিরে যারা আছি আমরা সবাই ভিতরে চলে আসি, যদি না আসি তাহলে বাহিরে অন্তত চুপ থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। সর্বপ্রথম যেটা বলবো সেটা হইল এই যে যুব সমাজ, আমাদের যুব সমাজরা যদি ভালো দিকে ধাবিত হয় তাহলে সমাজটাও ভালো দিকে ধাবিত হয়। আর যুবকরা যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজ ভালো করার আর কোনো মেডিসিন নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যে যুব সমাজ আজকে মাহফিলের আয়োজন করছে, এই জন্য আমরা কি খুশি না বেজার? খুশি না বেজার? কারণ যুবকদেরকে আল্লাহ তো সব দিক দিয়ে ক্ষমতা দিছে, শক্তিও আছে, তাদের দল বলো ভারী, তারা যদি চাইতো অন্য কোনো আয়োজনও করতে পারত। আল্লাহর অশেষ মেহেরবানি যে তারা দিনই মাহফিলের আয়োজন করছে, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই মনোযোগ সহকারে কথা শুনতে হবে। বয়ান আসলে আমাদের নিয়ত যদি পরিষ্কার না থাকে তাহলে বয়ানেও আমাদের কোনো ফায়দা হবে না। প্রথম কথা হইলো আগে নিয়ত পরিষ্কার থাকতে হবে। আমি আসছি দিনের কিছু কথা শুনবো, শোনার পরে এই কথাগুলোর উপরে আমল করব। আগে নিয়ত পরিষ্কার করেন। যারা আমরা বয়ান করি তাদেরও এই নিয়ত পরিষ্কার থাকা দরকার, যারা বয়ান শুনতে আসে তাদেরও এই নিয়ত থাকা দরকার, যারা মাহফিলের আয়োজন করে তাদেরও এই নিয়ত থাকা দরকার যে এই দিনই কথাবার্তার একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার হেদায়েত। আল্লাহ তাআলার কি? হেদায়েত। আল্লাহ তাআলা যাতে এই উছিলায় মানুষকে হেদায়েত দিয়ে দেয়, এই জন্যই আমাদের এই মাহফিলের আয়োজন। কি বলেন আপনারা? সবাই এই নিয়ত নিয়ে বসছেন তো? এই নিয়ত নিয়ে বসলে বাদাম খাওয়া বন্ধ করেন। বাদাম খায় মাহফিলে আইসা, চিন্তা করা যায় কিছু, সারা বছর বুঝি বাদাম খাওয়ার আর সময় নেই, একদিন মাহফিলে আসে বাদাম নিয়ে বৈশা যায়। আরে খাওয়ার মধ্যে কি কোনো কথা স্পষ্ট বোঝা যায়? কি বলেন আপনারা? অনেক ফোকায়ে কেরাম এই কথা লেখছে যে খাওয়ার মধ্যে সালাম দিও না, কেননা সে তো খানার দিকে মনোযোগী, তোমার সালাম নিতে পারবে না। কথা বুঝেন নাই? আর আপনি বাদাম খায়া খায়া বয়ান শুনেন, কি বয়ানটা শোনা হবে বলেন তো? অর্ধেক বয়ান শুনবে, অর্ধেক বয়ান খাবে বাদামের সাথে। বুঝেন নাই?
এই জন্য সবার কাছে অনুরোধ, আপাতত খাওয়াটা বন্ধ করেন। মাহফিলের প্যান্ডেলে আইসা খাওয়ার এই রেওয়াজ, এটা কোথা থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে যখন সাহাবায়ে কেরাম থাকতো, হাদিসের মধ্যে আসছে কেমন থাকতো, যে সাহাবায়ে কেরাম এত মনোযোগী থাকতো, তাদের মাথার উপরে যদি কোনো পাখি আইসা বসতো, সাহাবায়ে কেরাম এটা অনুভব করতে পারতো না যে পাখি এসে বসে রইছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম কথা শুনছে, সাথে সাথে মানছে। আমরা কথা শুনি কিন্তু মানি না। কারণ কি? কথা শোনার সময় তো নিয়ত হইল, আরে যা বলার বলো হুজুরে, মাহফিলে তো আসছি, বাস যথেষ্ট। শয়তান কয়েকটা পদক্ষেপ নেয়। প্রথম পদক্ষেপ হইল আপনি যাতে দিনের কথা শুনতে না পারেন, আসতেই না পারেন, রাস্তায় অ্যাটাক করবে, বাড়িতে অ্যাটাক করবে। এরপরে যেটা শয়তান করবে সেটা হইল, যদি সে উপস্থিত হয়ে যায় তাহলেও তাকে এটা থেকে কিভাবে বিরত রাখা যায়, এটার জন্য শয়তান খুব ফিকির করে। আপনার আমার থেকে শয়তানের ফিকিরটা কম না। উনি আপনার আমার থেকে অনেক বড় পণ্ডিত। উনি বুঝে কারে কিভাবে ধোঁকা দিতে হয়, হুজুরে কিভাবে ধোঁকা দিতে হয়, পাবলিকরে কিভাবে ধোঁকা দিতে হয়, এটা শয়তান খুব ভালোভাবে জানে। এই জন্য সবাই আপাতত বন্ধ করছেন তো বাদাম খাওয়া। তাইলে কথা শুরু করি। আমি কোরআনে পাকের আমি আন্দাজুন্দা কথা বলবো না ইনশাআল্লাহ। আমি একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি, এই সম্পর্কে আমি কথা বলবো যতক্ষণ সময় আছে ইনশাআল্লাহ। আমি এদিক সেদিক থেকে কোনো কথা বলবো না। আউলা জাউলা ওয়াজ আমি করি না, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি সব সময় কোনো একটা বিষয়ভিত্তিক কথা বলার জন্য। যদি আপনাদের মনোযোগ থাকে ইনশাআল্লাহ কথার দ্বারা ফায়দা হবে, আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। কথা বুঝে আসছে? আমি কোরআনে পাকের সূরাতুল মায়েদাহ, এই সূরার 90 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। কয় নাম্বার আয়াত? আপনারা আমার সাথে একটু কথা বলবেন। কয় নাম্বার আয়াত তেলাওয়াত করছি? সূরার নাম সূরাতুল মাইদাহ, আর আমি তেলাওয়াত করছি তার 90 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য হাদিস থেকে আমি একটা হাদিসও পড়ছি। এই দুইটা সম্পর্কে আমি ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। যে আয়াতটা আমি পড়ছি, আগে আয়াতের তরজমাটা আপনারা শুনেন, অর্থটা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হে দুনিয়ার মানুষ, এখানে মানুষ বলে নাই, আল্লাহ বলতেছে হে ঈমানদারগণ তোমরা শুনো। আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করলেন, খেতাব করলেন, তোমরা শুনো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন নিশ্চয়ই মদ নেশা জাতীয় জিনিস, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু হলো শয়তানের পক্ষ থেকে নাপাক কাজ। শয়তানের কাজ সমূহের মধ্য থেকে নাপাক কাজ। ফাজতানিবু, তোমরা এই নাপাক কাজগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে? সফল কাম হবে, কামিয়াব হবে, সাকসেসফুল হবে। তরজমাটা সবার বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা নেশা জাতীয় জিনিস, জুয়া, মূর্তি, আজলাম, এটা আরবের বিশেষ ধরনের জুয়া, এই জিনিস এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের হারাম কাজ, নাপাক কাজ, নিকৃষ্ট কাজ সমূহের মধ্য থেকে একটা। ফাজতানিবু, তোমরা বেঁচে থাকো এগুলো থেকে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে? সফল কাম হবে, সাকসেসফুল হবে। তরজমা সবার বুঝে আসছে? কয়টা জিনিসের কথা বলছে? এক নাম্বার হইল মদ, নেশা জাতীয় জিনিস। 2 নাম্বার হইল জুয়া, কি জুয়া। 3 নাম্বার হইল মূর্তি। এগুলা ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। আপনি মনে করছেন আপনি মূর্তি আনেন না, মূর্তির সাথে আপনার সম্পর্ক নাই, আপনি কদমে কদমে মূর্তির সাথে সম্পর্ক রাখতেছেন, এটা বুঝবেন একটু পরে ইনশাআল্লাহ। আর 4 নম্বর হইল একটা বিশেষ ধরনের জুয়া, আরবের মধ্যে যেটা চলতো আর কি। এই 4টা জিনিস, এগুলো শয়তানের নাপাক কাজ। এগুলো কার কাজ? আগে আমার সাথে বলবেন, এগুলা কাজ কার? এগুলা কাজ কার? শয়তানের। তাহলে নেশা করা এটা কার কাজ? নেশা করা কার কাজ? বুঝে নেই কথা, শয়তানের কাজ। জুয়া খেলা কার কাজ?
মূর্তি নিয়া, মূর্তি বসানো, মূর্তি ঘরে ঢুকানো, মূর্তির সাথে সম্পর্ক রাখা, এটা কার কাজ? আর আজলাম এটাও জুয়ার এক প্রকার, তাহলে এটাকেও আমরা জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তিনটা জিনিস এখানে মোট পাইলাম, নেশা, জুয়া এবং মূর্তি। এগুলো হলো শয়তানের কাজ, শয়তানের নাপাক কাজ। আল্লাহ এগুলোর থেকে বেঁচে থাকার জন্য বললেন এবং বললেন যে যদি বেঁচে থাকো তাহলে সফল হবে। প্রথমেই আসি আল খামর। খামরু কোরআন শরীফের একটা শব্দ, হাদিস শরীফের মধ্যে খমরই ব্যবহার করা হয়। খমর মানে এটার বাংলা তর্জমা যদি করেন তাহলে এটার বাংলা তর্জমা হলো মদ, কিন্তু আরবি ভাষা তো ব্যাপক, বাংলা ভাষা তো সংক্ষিপ্ত। খমর শব্দটাকে আরবিতে শুধু মদের আরবি খমর না, খমর ওই সমস্ত জিনিস যেই জিনিসগুলো মানুষ পান করার দ্বারা, খাওয়ার দ্বারা মানুষের মধ্যে নেশার উদ্বেগ হয়। কিসের উদ্বেগ হয়? নেশা। অর্থাৎ খমর শব্দের মধ্যে সমস্ত নেশা জাতীয় জিনিস অন্তর্ভুক্ত। কথা সবার পরিষ্কার হইছে? শুধু মদ যদি হয় তাহলে বলবেন যে হুজুর তাহলে হিরোইন খাওয়া যায় যাচ্ছে। শুধু মদের কথা বললে হুজুর গাঁজা খাওয়া যায় যাচ্ছে, আমরা যে ফাঁকে ফাঁকে গাঁজাটা নিই তাহলে এটা মনে হয় যায় যাচ্ছে না। খমর শব্দের অর্থ হইল টোটাল যত নেশা জাতীয় জিনিস আছে এই সমস্ত জিনিসগুলা কি বলা হয়? কি আরবিতে খমর। কি বলা হয়? খমর। এটা এই খমর নেশা জাতীয় জিনিস, এটা কার কাজ? এটা কি আমাদের সমাজে এখন বেশি না কম? বেশি না কম? বেশিরও কোনো মাত্রা নাই, বেশিরও কোনো কি নাই, মাত্রা নাই। বিশেষ করে আমাদের যুব সমাজ যে একটা জিনিসের কারণে আজকে অধপতন, সেটা হইল এই নেশা জাতীয় জিনিস। নেশা জাতীয় জিনিসের কারণে আজকে যুব সমাজের অধপতন। শিক্ষিত অশিক্ষিত, একটা সময় ছিল যখন শিক্ষিত মানুষ এগুলা করতো না, অশিক্ষিতরা করত। এখন আর ওই সুযোগ নাই। শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, বুড়া বলেন, জোয়ান বলেন, কিশোর বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, সর্বস্তরের সবাই নেশার সাথে জড়িত এখন। ঠিক কি না বলেন? আপনাদের কাছে অনুরোধ, এই জিনিসগুলাকে ছাড়েন। আল্লাহ কোরআনে যেটাকে শয়তানের কাজ বলছে, আপনি মানুষ হয়ে শয়তানের কাজ করেন কেন? যেই জিনিসকে আল্লাহ হারাম করলো আপনি এই জিনিসকে কেন খাচ্ছেন? কেন এই জিনিস গ্রহণ করতেছেন? আজকে সমাজে ব্যাপকভাবে বাবার প্রচলন। কিসের প্রচলন? বাবা। বাবা আবার দুইটা আছে, একটা হইল মাজারের বাবা আর একটা হইল ইয়াবা বাবা। দুই বাবার মধ্যে আবার পার্থক্য আছে, বুঝেন নাই? মাজারে কিন্তু এক বাবা আছে, আর ইয়াবা খায় যে এটারও বাবা বলে। দেশের ঈমান নষ্ট করলো হইল মাজারের বাবারা, আর যুব সমাজের চরিত্র নষ্ট করলো হইল ইয়াবা বাবারা। বুঝেন না হিসাব? মাজার গুলা আইসা মুসলিমদের ঈমান নষ্ট করলো, আর ইয়াবা আইসা যুবকদের অধপতন করলো। এমন কোন ছেলে নাই এখন যে এটা সম্পর্কে অবহিত না। কেউ হয়তো গ্রহণ করে, কেউ করে না, তবে গ্রহণ করার মাত্রাই বেশি। মাজারে যায় যেরকম আমাদের ঈমান নষ্ট হয়, ইয়াবার কাছে যায় আমাদের যুব সমাজ নষ্ট হয়। মাজারে গিয়া সেজদা করলে যেরকম ঈমান চলে যায়, বাবার কাছে গেলে যুব সমাজের যেই আত্মিক পরিশুদ্ধতাটা আছে, তার মানুষত্বটা আছে, এটা নষ্ট হয়ে যায়। আর এই এক নেশার কারণে সমাজে বিভিন্ন ধরনের অন্যায় হয়। কথা বুঝেন নাই? সমাজে এক শ্রেণীর যুবকরা আছেন, আপনারা এগুলার দালালি করেন, আবার আপনাদের উপরে আপনাদের বসও আছে, তাও আমরা জানি। বসরা শেল্টার দেয়, আপনি এগুলা সাপ্লাই করেন। সমাজপতিরা যখন নষ্ট হয়ে যায়, ওই সমাজপতিদের নষ্ট হওয়ার কারণেই সমাজগুলা নষ্ট হয়। আজকে যারা সমাজের নেতা আছেন, এখানে থাকেন অথবা মাইকের আওয়াজ আপনার কাছে যাক, সমাজে যারা নেতা আছেন আপনারা শেল্টার দেওয়া বন্ধ করেন, ইনশাল্লাহ সমাজে বাবা চলবে না। আপনারা এগুলা শেল্টার দেওয়া বন্ধ করেন। আজকে যুব সমাজ, আরে আফসোস করে না অনেকে, অনেকে চিন্তা করে অমকের ছেলে বাবা খায়, গাঁজা খায়, আমার সমস্যা কি? বলে না? খবরদার মুসলমান, অমকের ছেলে যে খাচ্ছে অদূর ভবিষ্যতে আপনার ছেলেও খাবে। গরম যখন খুব বেশি পড়ে, কোন হুজুর গরম থেকে বাঁচে? কোন জোয়ান বাঁচে? বুড়া বাঁচে? প্রচন্ড শীত, সত্য প্রবাহ যখন হয়, এই শীত থেকে আপনি বাঁচবেন? আমি বাঁচবো? কোন মহিলা বাঁচবে? পুরুষ বাঁচবে? যখন সমাজের মধ্যে এই খারাপ জিনিসের প্রচলন শুরু হয়ে যাবে, আপনি ভালো মানুষের ছেলেও বাঁচবে না। এই জন্য ভালো খারাপ যারা আছেন সবাই একত্রিত হইয়া, নেতা যারা আছেন, কর্মী যারা আছেন, যে কোনো দলের হন,
একত্রিত হইয়া সমাজ থেকে এটাকে দূর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার মদ পান করলো, কয়বার? একবার, এক ডোক একবার মদ পান করলো, আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করে না। নাউজুবিল্লাহ। আপনি যে প্রতিদিন বাবা খাচ্ছেন আর প্রতিদিন গাঁজা টানতেছেন, আপনি চিন্তা করেন তো আপনার আমল কবুল হচ্ছে কিনা। মসজিদে যে নামাজও পড়তেছেন, অনেক বাবা ব্যবসায়ীরে দেখি 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার বাবার বিক্রি করে। এই নামাজটা এটা শো, জাস্ট শো, বাট এই নামাজ আপনার কোনো উপকার করতে পারতেছে না, কারণ আপনি নেশার সাথে জড়িত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের মানুষ এই রকম আছে যাদের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম কইরা দিবেন। কি হারাম করছে? জান্নাত। কথা বুঝেন? জান্নাত হারাম করলে ওনার ভাগ্যে আছে কি? কারো উপরে যদি জান্নাত হারাম হয়, মানে জান্নাতে ঢুকতে পারবে না, তো ওনার জন্য বাকি আর কোনটা থাকলো? বুঝেন নাই কথা? ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ধরনের মানুষ আছে যাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করলেন। এক, মুদমিনুল খামার, 1 নম্বর হলো যারা সব সময় নেশা করে। কি করে? সব সময় নেশা করে। সব সময় যারা নেশা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতকে হারাম কইরা দিবেন, তার জন্য জাহান্নাম। খুব কঠিন শব্দ হাদিসের মধ্যে। মুসলমান যুবকরা, মুসলমান বৃদ্ধরা, মুসলমান কিশোররা সবাই মনোযোগ সহকারে এই কথাটা শুনেন। আমরা মুসলিম, আমরা আখেরাতে বিশ্বাস করি কি করি না? আমাদের মরতে হবে কি হবে না? দুনিয়ার জিন্দেগি শেষ না আরো জিন্দেগি আছে? এই দিন দিন নয়, আরো দিন আছে, বলে না বয়াতিরা, বলে আর কি, এই দিন দিন না আরো দিন আছে। এই জীবনেই জীবন না, আরো জীবন আছে। ওই জীবনের মধ্যেই আমাদের প্রকৃত কাজ কি? আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? যদি জান্নাতে যাই চিরদিন সুখ, যদি জাহান্নামে যাই চিরদিন দুঃখ। সিদ্ধান্ত আপনার কাছে, কোন জায়গায় যাইতে মন চায়। আমাদের দেশে অনেকে আছে আবার ওনার জাহান্নামে যাইতে মন চায়, জানেননি আপনারা? বিশ্বাস করে না, বলে হুজুর কি বলে। আমাদের দেশে তসলিমা নাসরিন একটা শুনছেন না নাম? এই তসলিমা নাসরিন নাম শুনছেন নি? উনি কি বলে জানেননি? বলে, আমি মোল্লা মুলুবিদের সাথে জান্নাতে থাকতে চাই না। সবচেয়ে বড় বড় নেতা টনি ব্লেয়ার, বুশ, যারা বড় বড় আছে, এরা যাবে জাহান্নামে, আমি জান্নাতে যাব কি করতে? আমি জাহান্নামে ওনাদের সাথে থাকবো। তাহলে বুঝা গেল নাম্বার ছাড়া পাগলও কিছু আছে। কি নাম্বার ছাড়া পাগলও কিছু আছে আমাদের মধ্যে। আলহামদুলিল্লাহ এরকম এখানে কেউ নাই। অতএব আপনি সব সময়ের নেশাকে পরিত্যাগ করেন। নেশাখোর জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা যে নেশা যারা করে তারা জান্নাতে যাবে না। এখন আপনি চিন্তা করেন আপনি কোনটা চান। এই জন্য সব যুবকের পায়ে হাত দিয়া বলি, এখন তো যুবকদের কথা কি বলবো, যুবতীরা এর থেকে আরো অ্যাডভান্স। গ্রামে থাকুক আর না থাকুক, শহরে পত্রপত্রিকায় আসে ইডেন কলেজের ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী গাঁজা খাচ্ছে, ইয়াবা সেবন করতেছে, আসে না পত্রিকায়? তাহলে বুঝা গেল এখন আর যুবকদের মধ্যে সীমাবদ্ধ না, যুবতীরও এটার সাথে জড়িত। আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সবাইকে এই ধরনের খারাপ থেকে হেফাজত করুক, বলেন আমিন। এগুলা হারাম। হারাম জিনিস খাওয়া আমাদের মুসলমানদের জন্য কি জায়েজ নাকি? কিন্তু হারামের মধ্যে আরাম পায় বেশি মুসলিমরা এখন। সুদ হালাল না হারাম? একটু জোরে বলেন। ঘুষ হালাল না হারাম? মজা কইরা খায়। কি কইরা খায়? মজা কইরা খায়। 3 বার হজ কইরা আসে, 4 বার হজ কইরা আসে, 5 ওয়াক্ত নামাজি, মসজিদের খুঁটি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিছে, এখনো সুদের কারবার ছাড়ে না। আছে না নাই? আছে না নাই? দাড়ি পাইকা গেছে, 1 পা কবরে চলে গেছে, এখনো সুদের কাজ করে। আছে না নাই? এরকম কিছু হুজুর টাইপের মানুষও আছে যারা এগুলারে প্রমোট করে, এগুলার সাথে জড়িত। আছে না নাই? পড়ছে মাদ্রাসায়, কিন্তু এখন বিভিন্ন সুদী কারবারের সমিতির উপদেষ্টা, সমিতির সাথে সম্পৃক্ত। আছে না নাই? সুদ মুসলমানের জন্য হালাল না হারাম? হারাম। হারামে এত আরাম খুঁজলেন কি জন্য?
আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন বুজুর্গ ছিল, বর্তমানে নানুপুর, আপনারা নাম শুনছেন। নানুপুরের বর্তমান পিসাবের নাম হইল সালাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। ওনার আব্বার নাম ছিল জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, অনেকে চিনেন। ওনার যিনি পীর ছিল সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, উনি বলতো যে মুসলমানের কয়েকটা জিনিস, তিনটা জিনিস উনি সব সময় বলতো, সবাই মনে রাখবেন নি। এক নাম্বার, হারামে আরাম নাই। হারামে কি নাই? আমার মুখে মুখে বলেন, হারামে কি নাই? আর যুক্তিতে কি নাই? মুক্তি নাই। যুক্তিতে কি নাই? মুক্তি নাই। তিন জিনিস মনে থাকবে। হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই, যুক্তিতে মুক্তি নাই। যারা যুক্তি দিয়া মুক্তি খোঁজে, এটা ইসলামী রুলস নয়। ইসলামের কাজ অনেক যুক্তির সাথে মিলবে, কিন্তু যেটা যুক্তির সাথে মিলবে না, বুঝবেন আপনার যুক্তি দুর্বল, ইসলামের কাজ ঠিক আছে। কথা বুঝে আসছে সবার? এই জন্য হারাম এত ভালো লাগে কেন? সুদের কারবার দিয়া ভরে ফেলছেন সমাজটা। আপনি নামাজি, হাজি, গাজী, টুপিওয়ালা, মসজিদের খুঁটি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, তবলিগে যায়, সব ঠিক আছে, কিন্তু সুদের ক্ষেত্রে এক বিন্দুও ছাড় দেয় না। আরে হারাম দিয়া যেই শরীর তৈরি করতেছেন, এই শরীর তো জান্নাতে যাবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের যেই অংশ হারাম জিনিস দ্বারা উৎপাদিত হলো, বাড়লো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, শরীরের যেই অংশটাই হারামের দ্বারা বাড়লো, এই অংশটা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কথা বুঝে আসছে সবার? এই জন্য হারামে আরাম নাই। হারাম ছাড়েন, মদ ছাড়েন, নেশা ছাড়েন, ঘুষ ছাড়েন, আপনি সুদ ছাড়েন। অনেকে ঘুষ খায়, কয় হুজুর রমজান মাসে খাই না, রমজান মাসে টেবিলের নিচে দিয়া নেই, ইনভলভের ভিতরে কইরা, সরাসরি নেই না। রমজান মাস তো একটু সতর্ক থাকি আর কি। রমজানে হারাম খাওয়া ঠিক না, রমজানে হারাম খাওয়া ঠিক না, রমজানের বাইরে ঠিক। এই জন্য 1 নাম্বার কথা হইলো আমরা হারাম ছাড়ি, মদ ছাড়ি, জুয়া ছাড়ি। আজকে বাচ্চাগুলা নষ্ট হচ্ছে কিভাবে? নেশা। নেশা কিন্তু মানুষ সর্বপ্রথম বড় বড় নেশা দিয়া শুরু করে না, সর্বপ্রথম শুরু করে সিগারেট দিয়া। কি দিয়া শুরু করে? সিগারেট। তারপরে সিগারেট থেকে একটু উন্নতি যায়, গাঁজাতে যায়, গাঁজার পরে আস্তে আস্তে বড় নেশার মধ্যে পতিত হয়। এই জন্য বাচ্চারা যারা আছেন, যুবক যারা আছেন, স্কুলে যারা পড়েন, আগে সিগারেট থেকে বাঁচেন। সবাই ওই যে বাইরে অনেকেই কথা বলতেছে, আর আমাদের যারা আছেন এদের অবস্থা হইল একজনও ওয়াজের প্রতি মনোযোগী না, সব এদিক সেদিক তাকায়, খালি সব এদিক সেদিক তাকাইতেছে। আপনি যেই 26 ইঞ্চি বক্তার জন্য আসছেন, যারা যারা, উনি আসবে, সমস্যা নাই। উনি যে আসবে এতে কোনো সমস্যা নাই। উনি এখানে আসবে, বয়ানও করবে, আপনার কোনো দিকে তাকানো লাগবে না। উনি যে আসবে এটা কনফার্ম। আমি তো বুঝছি আপনারা কি জন্য এদিক সেদিক তাকান। এই জন্যই প্রথমে বলছি যে আগে নিয়ত ঠিক করেন। আগে কি ঠিক করেন? নিয়ত ঠিক করেন। আমি তো বুঝছি ঘটনাটা। সর্বপ্রথম যেই কথাটা ওই আয়াতের 3 বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয় যেটা, এই হারাম থেকে বাঁচেন। যে আছেন সিগারেট আগে ছাড়েন, তারপরে গাঁজা ছাড়েন, এই সব জিনিসগুলা ছাড়েন। ছাড়তে ছাড়তেই দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আজকে সমাজের মধ্যে অনেকে বলে যে হুজুর সিগারেট খাওয়া কি হারাম নি? আপনারা সিগারেটের বিরুদ্ধে বলেন কেন? হারাম হালালের কথা পরে এত কষ্ট কইরা টাকা কামাইতেছেন, ফুদিয়া কেন টাকাটা উড়িয়ে দিচ্ছেন? টান দিয়া যে ছাড়তেছেন, ফেডে কি যাচ্ছে আর ছাড়তেছেন কি? নাকে দিয়া ছাড়ে, ওই যে ব্রিকফিল্ডের মতো নাকে দিয়া ছাড়তেছে। অনেকে আবার বলে, কয় ভাই দেখতো আমার নাকে দিয়া বের হয়নি, বলে না অনেকে। এগুলো ছাড়েন, বাচ্চাদেরকে এগুলো থেকে বিরত রাখেন। দোষ গার্ডিয়ানের। ছোটবেলা থেকে কেন ফলো করেন না ছেলেটাকে? ছোটবেলা থেকে এগুলো ফলো করেন। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। তাইলে যারা সব সময় নেশা করে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম। আমরা সব সময় নেশা থেকে বিরত থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার মদ পান করলো, আল্লাহ তার 40 দিনের নামাজ কবুল করবে না। যদি সে তওবা করে, আল্লাহ তওবাকে কবুল করবে। আবার যখন সে একবার মদ পান করলো, আল্লাহ তাআলা আবার টানা 40 দিনের নামাজ কবুল করবে না। আবার তওবা করলে আল্লাহ তওবাকে তার তওবা কবুল করবেন, তাকে মাফ করবেন। তৃতীয়বার যখন সে নেশা করবে, আবার আল্লাহ 40 দিনের নামাজ কবুল করবেন না।
এরপরে যখন সে তওবা করবেন আল্লাহ তাআলা তার তওবাও আর কবুল করবেন না। এখন একটা প্রশ্ন আসে এখানে, হুজুর আপনারা বলছেন বা আলেম ওলামার কাছে শুনছি মরার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে, তাহলে এই হাদিসের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তৃতীয়বার যখন মদ খায় এরপরে যখন সে তওবা করে আল্লাহ আর তওবা কবুল করেন, এটার অর্থ কি? তাহলে তো ওই হাদিসের সাথে এই হাদিসের মিল থাকলো না। কথা বুঝেন না আমার? যেহেতু ওই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তওবা তুমি মরার আগ পর্যন্ত করো, কবুল করবে কে? আল্লাহ। কবুল করবে কে? আল্লাহ। এক গলা পর্যন্ত গুনাহ করছো, গুনার নিচে ডাইবা গেছো, তুমি তওবা করো, কবুল করবেন কে? আল্লাহ। তাহলে এখানে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই কথা বললেন যে আল্লাহ তাআলা এই লোকের নেশাখোরের তওবা কবুল করে না যে সব সময় নেশা করে? এই কথা কেন আসলো? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না, এর অর্থ হইল মরার আগে আল্লাহ তাআলা তার তওবা করার কোনো সুযোগই দিবে না। এমন ভাবে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবে যে তওবা করার কোনো সুযোগই আল্লাহ তাকে দিবে না। আর তওবা করার সুযোগ যদি না পায় তাহলে মাফ করার তো কোনো কথা নাই। আপনি তওবা করবেন, মাফ করবে, যেহেতু তওবা করেন না এখন আর আপনার মাপের কি নাই? সুযোগ নাই। কথা সবার বুঝে আসছে? তাহলে আমাদের আলোচনার প্রথম সূরা মায়েদার 90 নম্বর আয়াতের প্রথম অংশ গেল ইন্নামাল খামরু, দ্বিতীয় অংশ হইল ওয়াল মাইসিরু। মাইসিরু শব্দের অর্থ হইল জুয়া। মাইসিরু শব্দের অর্থ কি? জুয়া। জুয়া বুঝেন তো? টাস খেলে না মানুষ? আমাদের দেশে টাসটাই শুধু জুয়া না, এখন জুয়ার বিভিন্ন সিস্টেম বের হয়ে গেছে। এখন কিন্তু একটা জুয়ার সিজন চলতেছে। বলেন আপনারা জুয়ার একটা কি চলতেছে? বলে হুজুর জুয়ারও আবার সিজন আছে। আমাদের দেশে কিন্তু জুয়ার সিজন আছে। শীতের সিজন আছে, গরমের সিজন আছে, রশির সিজন আছে। রস খায় না মানুষ, খেজুরের রস। প্রত্যেক জিনিসের সিজন আছে। আমাদের দেশে জুয়ারও একটা সিজন আছে। বলতাম সিজনটা কোন সময়? আইপিএল আর বিপিএল। জুয়ার সিজন কি? আইপিএল আর বিপিএল। ওই যে ইন্ডিয়াতে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় আইপিএল, আর বাংলাদেশে হয় একটা বিপিএল। এখন বিপিএল চলতেছে না? এটা হইল জুয়ার সিজন। এটা কিসের সিজন? জুয়ার সিজন। আগে টাস দিয়া দোকানের কাছে লুকিয়া লুকিয়া চিপায় যায় জুয়া খেলতো, এখন আর ওই চিপায় যায় জুয়াল খেলার যুগ নাই। দোকানের কাছে সবাই একসাথে বসা, মাঝখান দিয়া জুয়া চলতেছে, কেউ বুঝে না। সবাই একসাথে খেলা দেখতেছে, কেউ বুঝে না যে জুয়া চলতেছে। ইশারা দিয়া দিছে। কি দিয়া দিছে? 500 500। অর্থাৎ এই বলে চারজন বসাতো, একজনে বলে এই বলে 4 হবে, আরেকজনে বলে 6 হবে, আরেকজনে বলে উইকেট যাবে, আরেকজনে বলে রান হবে না, লাগা 500। চারজনে যখন 2000 টাকা জমা রাখছে, এখন এই বলে যদি 6 হয়ে যায়, যিনি বলছে 6 হবে পুরা 2000 টাকা উনি নিয়ে যায়। আছে না নাই? এরকম আছে না নাই? এই জুয়াটা এখন সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি। এখন কিন্তু ওই জুয়ার সিজনটা চলতেছে। বিপিএল চলতেছে না বাংলাদেশে? জুয়ার সিজন। দোকানে দোকানে জুয়া চলতেছে, বাসায় বাসায় জুয়া চলতেছে। যেখানেই বিপিএল এর টেলিভিশনে খেলা চলতেছে সেখানেই জুয়া চলতেছে। জুয়া এটা কার কাজ? জুয়া কার কাজ? হালাল না হারাম? কি ব্যাপার মুসলমান, কবরের চিন্তা কি ছাড়িয়া দিলা? কবরের চিন্তা ছাড়িয়া জুয়ার মধ্যে ঢুকে গেলা? আমার খুব পরিচিত একজন মানুষ, উনি একবার বলতেছে যে বিপিএল এর সময় শুধু জুয়া খেলে উনি 1 লক্ষ টাকা ঋণ হইছে। কয় লাখ টাকা? 1 লাখ টাকা। আমাদের মধ্যে যদি কেউ থাকেন ছেড়ে দেন এগুলা। জুয়া এটা মানুষের কাজ না, শয়তানের কাজ। যেই মানুষ জুয়া খেলে বুঝতে হবে যে শয়তানের ফির মাইনা লাইছে। আমরা অনেকে বিভিন্ন পীরের দরবারে যাই, উনি ভালো পীরের দরবারে গেছে, শয়তানের দরবারে, খুব বড় পীর। এই জন্য মুসলমানের কাছে অনুরোধ, জুয়া ছাড়েন। এখনো রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় রাস্তার পাশে বৈশা বৈশা টাস খেলে, এখনো দেখা যায়। আরে মুসলমান, শয়তানের কাজ কেন করেন আপনি? শয়তানের কাজকে ছাড়েন। জুয়া খেলা এটা শয়তানের কাজ, আপনি ছেড়ে দেন জুয়াকে। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শীর্ষস্থানীয় মানুষরা, চেয়ারম্যানরা এই জুয়া খেলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এই এলাকার যারা সম্মানিত মানুষ আছেন তারা যদি উদ্যোগ নেন, অবশ্যই এলাকায় জুয়া খেলা বন্ধ করা সম্ভব। আমি ওই যে ফরিদগঞ্জ থানায় প্রত্যাশী এলাকায় মাহফিলে গেছিলাম, ওইখানে গিয়ে শুনছি ওই এলাকার যিনি চেয়ারম্যান
উনি নিজের উদ্যোগে এলাকার থেকে ওনার এরিয়ার মধ্যে জুয়া খেলার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছেন, এবং ওনার যেই বাহিনী আছে অর্থাৎ গ্রাম পুলিশদেরকে অর্ডার দিয়ে দিচ্ছেন, যারাই এখানে বৈশা জুয়া খেলবে তাদেরকে শুধু মাইল, তাদেরকে শুধু কি মাইল। আমাদের অঞ্চলের চেয়ারম্যানগুলো যদি এরকম হইতো, আমাদের অঞ্চলের মেম্বারগুলো যদি এরকম হইতো, সমাজের চিত্র কত না সুন্দর হয়ে যাইত, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ছেড়ে দেন। কেন জুয়ার সাথে সম্পৃক্ত হচ্ছেন? কেন জুয়াকে নিজের জীবনের, আরে লক্ষ লক্ষ টাকা ঋণ হচ্ছে। যারা জুয়া খেলে এরা শুধু নিজের ক্ষতি করে না, পরিবারেরও ক্ষতি করে। জুয়া খেলে ঋণ হয়, বিবি বাল বাচ্চা না খেয়ে থাকে, বিবি বাল বাচ্চা অভাবে থাকে, আর সে আছে শুধু জুয়ার পিছনে পিছনে। জুয়ার নেশা, মদের নেশা, নারীর নেশা যার আছে, জীবনে তার কোনো উন্নতি নাই। আর যেই মানুষগুলা নেশার সাথে জড়িত, এরা জুয়ার সাথেও জড়িত, ওই নেশাখোররা। তখন এরা সমাজের মধ্যে বিভিন্ন খারাপ কাজগুলো করে। ওই যে শুনেন না, রাস্তায় রাস্তায় চিন্তাই হয়, কারা করে? ভালো ভালো মানুষরা। এই জুয়াখোররা, এই গাঁজাখোররা, এই নেশাখোররাই এই কাজগুলা করে। যখন বাবা খাওয়ার জন্য আর পয়সা পায় না, তখন রাস্তায় শুরু করে দেয়। এই জন্য সবার কাছে অনুরোধ, নিজের পরিবারের সদস্যদের দিকে লক্ষ্য রাখেন, নিজের বাচ্চাদের দিকে লক্ষ্য রাখেন, কার সাথে চলাফেরা করতেছে একটু লক্ষ্য রাখেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে যদি ঘুরে ভালো হবে, নেশাখোরের সাথে ঘুরলে নেশাখোরই হবে। জুয়া খেলা যে খেলে তার সাথে ঘুরলে জুয়া খেলাই সে শিখবে। আপনি সুন্দরভাবে খেয়াল রাখেন, নেশা যারা করে তাদের সাথে যেন সে চলতে না পারে, আপনি খেয়াল রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ কেমন? ভালো মানুষের সাথে চললে আপনার অভ্যাসটা কেমন হবে, খারাপ মানুষের সাথে চললে অভ্যাসটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষের উদাহরণ, ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। কিসের মতো? জোরে বলেন, কিসের মতো? যদি তুমি আতর বিক্রেতার দোকানে যাও, 3টা কাজের একটা কাজ হবে, হয়তো সে তোমাকে একটু আতর ফ্রি লাগাইয়া দিবে। দেয় না? ফ্রি লাগাইয়া দেয় না? আপনারা দোকানে বডি স্প্রে কিনতে গেলে কি করেন? ভাই একটু মাইরা দেখি কেমন। হয়তো সে ফ্রি একটু আতর দিবে, আর নয়তো তুমি তার থেকে একটু আতর খরিদ করবা, কিনবা, অথবা এতটুকুও যদি না হয় একটু আতরের ঘ্রাণ পাইবা। আতরের কি পাবে? ঘ্রাণ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণ দিলেন, যে ভালো বন্ধু, ভালো মানুষের সাথে চলার উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। হয়তো তুমি আতর হাদিয়া পাবে, আর নয়তো উনি তোমাকে আতর তুমি খরিদ করবে, আর নয়তো আতরের ঘ্রাণ পাবে। এই 3টার একটা হবে। ভালো মানুষের সাথে চলেন, হয়তো আপনি নিজে ভালো শিখবেন, অথবা সে আপনাকে ভালো শিখিয়ে দিবে। এতটুকু যদি না হয়, তার ভালোর সাথে থাকতে থাকতে ভালোর একটা আসর আপনার মধ্যে পড়তে থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে চলা দরকার কাদের সাথে? ভালো মানুষের সাথে না খারাপ মানুষের সাথে? আলেম ওলামার সাথে না সিটারগোর সাথে? এখন তো আর আলেম ওলামার সাথে চলতে মন চায় না। দাড়ি টুপি দেখলে উল্টা আরো চিল্লা ফাল্লা শুরু করে দেয়, এই খবরদার, আসছে কিন্তু জঙ্গি জঙ্গি। দাড়ি টুপি দেখলে কি বলে? জঙ্গি জঙ্গি আসতেছে, খবরদার। দাড়ি টুপিওয়ালাদের সাথে চললে অবশ্যই কিছু না কিছু ভালো জিনিস শিখবেন। আর খারাপ বন্ধুর উদাহরণ কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ বন্ধুর উদাহরণ হলো, আচ্ছা যারা আমরা আছি একটু কষ্ট কইরা জায়গাগুলো একটু চাইপা যদি বসি ভালো হইতো। পিছনে তো অনেকে দাঁড়িয়ে রইছে, বসার জায়গা পাচ্ছে না। একটু আগে আসি, একটু আগে আসি যদি জায়গা থাকে। আমি বলি না যে একজন আরেকজনের কাঁধে উঠে বসেন, খবরদার, আপনারা কাঁধে বলতে বলি নাই আমি। একটু যদি ফাঁকা জায়গাগুলো থাকে, ওই যে ওই কোনায় যদি একটু জায়গা থাকে, আমরা একটু চাইপা যাই, একটু চাইপা যাই ভাই। একটু চাইপা গেলে ওই দিক থেকে মানুষগুলা ঢুকতে পারবে। ঘরের দরজায় বৈশা থাকলে ঘরে মানুষ ঢুকতে পারেনি। আপনাদের ঘরের দরজায় বৈশা থাকলে ঘরে ঢুকতে পারবে মানুষ? এখন আমরা যদি একবারে সামনে বৈশা থাকি, ওই সাইড খালি থাকবে, কেউ ঢুকবে না। আমরা একটু কষ্ট করে চাপি ভাই, চাপি। আল্লাহ আমাদের এটার মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। ওয়াজ শুনতে আসছি, যদি একটু সুন্নত তরিকা পুরা করি, আল্লাহ তাআলা ওয়াজের মধ্যে হেদায়েত দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন?
হেদায়েত। একটু চাপি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ বন্ধুর উদাহরণ হলো কেমন? কয় যেমন নাকি বাজারে কামার আছে না, কামার, কামার চিনেননি, দা বটি বানায়। খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। যদি তুমি কামারের কাছে যাও তাহলে কামারের ওইখান থেকে ছোট ছোট আগুনের যেই ছোট ছোট টুকরাগুলা আছে এগুলা তোমার গায়ে আসবে। যদি এতটুকুও না আসে, কামারের যে হাফর আছে যেটা এভাবে টানে ওইটার থেকে একটা দুর্গন্ধ তোমার নাকে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ বন্ধুর উদাহরণ হলো এরকম, যদি তুমি খারাপ মানুষের সাথে চলো তাহলে যদিও তুমি খারাপ না শিখো, খারাপের একটা আসর তোমার মধ্যে আসবে। এখন আমরা যাদের সাথে চলি একটু যাচাই বাছাই করি, এমন মানুষের সাথে চলি ভাই নাম বলার দরকার নাই, ওনাদের পদবিও বলার দরকার নাই, এমন মানুষের পিছে স্লোগান দেয় আর এমন মানুষের পিছনে ঘুরি যে 100 কথা বললে 150টাই মিথ্যা কথা বলে, ঘুরে না? আবার ওনার সাফাইও গায় যে আমার বড় ভাই কিন্তু খুব সম্মানিত, বড় ভাইয়ের চরিত্র কিন্তু ফুলের মতো পবিত্র। আছে না নাই? মুসলমান সাবধান, কার সাথে চলতেছেন। হাসরের ময়দানে আল্লাহ এটাও দেখবে আপনার বন্ধুগুলা কে আছিল, কে আপনার বন্ধু ছিল, কার সাথে আপনি চলতেন, আপনার সাদিক কে, এটাও দেখা হবে। যদি আপনি ভালো মানুষের সাথে চলে থাকেন তাহলে এটাই হইল দলিল যে আপনার মধ্যে ভালো সংস্পর্শ ছিল, আপনি ভালো মানুষ। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তাহলে তোরা তাহলে কুনাদ। যদি তুমি ভালো মানুষের সাথে থাকো ভালো হবে, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকো? এই জন্য মানুষ নষ্ট হয় সংস্পর্শের কারণে। খারাপ বন্ধুর কাছে গেলে খারাপ হবে, ভালো বন্ধুর কাছে গেলে ভালো হবে। এই জন্য খারাপ সংস্পর্শ ছাড়েন, দেখবেন আপনার থেকে সমস্ত খারাপ কাজগুলা এমনিতেই দূরে চলে যাবে। কেউ মায়ের পেট থেকে জন্ম নিয়েই নেশা শিখে না, মায়ের পেট থেকে জন্ম নিয়েই কেউ জুয়া শিখে না, এটা তার আশেপাশের মানুষের কারণেই শিখে। এই জন্য এটার সাথে আমরা জড়িত থাকবো কি থাকবো না? অনেকে বলে থাকবে, বলে অনেকে থাকবেন, থাকবো না আমরা। ওই যে আগে যেই হাদিস পড়ছি আমি, সেই হাদিসে যেই 3 ধরনের মানুষের কথা বলা আছে, আমি ওই 3 ধরনের কথাগুলো সংক্ষিপ্তে বলি। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামারি ওয়াল আক ওয়াদ দুয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাত যাদের জন্য আল্লাহ হারাম করছেন। এক শ্রেণীর মানুষ হলো যারা সব সময় নেশা করে, দ্বিতীয় মানুষ হইল যারা মা বাপের নাফরমানি করে। কি করে? মা বাবার নাফরমানি করে। তৃতীয় প্রকারের মানুষ হইল আদ-দুয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবসা, ওই সমস্ত মানুষ, দুয়ুস বলা হয় ওই সমস্ত মানুষকে যে তার পরিবারের মধ্যে খারাপ জিনিসগুলার প্রচলন রাখছে, যে তার পরিবারের মধ্যে বেপর্দা রাখছে, যে তার পরিবারের মধ্যে উলঙ্গপনা রাখছে, যে তার ঘরটাকে সিনেমা হল বানায়া দিছে। এই ধরনের মানুষগুলার জন্য আল্লাহ জান্নাতকে হারাম কইরা দিছেন। আমাদের সমাজে দুয়ুস আসেনি? দুয়ুস আসেনি? দুয়ুস বুঝেন? দুয়ুস বুঝে না। দুয়ুস হইল কোন মানুষ? যেমন এখানে যিনি সমাজের একজন গার্ডিয়ান আসছেন, এরকম গার্ডিয়ান, তার ঘরের মধ্যে খারাপ কাজ চলে, তার ঘরের মধ্যে সিনেমা চলে, তার ঘরের মধ্যে লোড কইরা কইরা ডাউনলোড কইরা কইরা সিনেমা দেখে, তার ঘরের মধ্যে অশ্লীল ছবি দেখে, তার ঘরের মধ্যে বেপর্দা হয়, কিন্তু এই লোকটা এটা দূর করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় না। এই লোকগুলাকে হাদিসের ভাষায় বলা হয় দুয়ুস। হাদিসের ভাষায় এদেরকে কি বলে? দুয়ুস। এই জন্য যারা সমাজের বিশেষ করে পরিবারের প্রধান আছেন, আপনারা খুব সাবধান। 3 শ্রেণীর মানুষের জন্য যে আল্লাহ জান্নাত হারাম করলেন, 1 নম্বর হইল ওই যে নেশাখোরের কথা বলছি, দ্বিতীয় নম্বর হইল মা বাপের নাফরমানি যারা করে। এই প্রত্যেকটা জিনিসই ভিন্ন ভিন্ন আলোচনার গুরুত্ব রাখে, এত সময় আমার কাছে নেই। তৃতীয় নম্বর হইল দুয়ুস, যারা সমাজের মধ্যে তার ফ্যামিলিকে, আছে না নাই আমাদের সমাজে, ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই তখন বুঝবেন। নিজে বিয়ে করার পরে
বিয়ে করার আগের থেকেই শুরু করে গায়ে হলুদের নামে মেয়েটাকে বসে আর আইখা 100 মানুষে আইসা কপালের মধ্যে হলুদ দেয়, আছে না নাই? সমাজে আছে না নাই? গায়ে হলুদের নামে মেয়েটারে মূর্তির মতো বসাইয়া রাখছে, এমন সাজাইছে মনে হয় যে হিন্দুকে দেবী। হিন্দু পূজার মধ্যে দেবী করে সাজায় না? বুঝে না কথা একজনও? আপনাকে কি ভয় লাগতেছে? আরে সুবহানাল্লাহ, ভয় কিসের আমনে গো? আমি বলতেছি ভয় আপনারা পাইবেন কেন? ভয় পাইলে তো আমি পাওয়ার কথা। ওই যে হিন্দুগো দেবীগুলো আছে না, হিন্দুগো দেবীগুলোরে যেভাবে সাজিয়া রাখে, কুমারী পূজার মধ্যে কুমারীদেরকে যেভাবে সাজিয়া রাখে, আমাদের মুসলমানদের গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েগুলোরে ঠিক এভাবে সাজিয়া বসে রাখে, মনে হয় যে কুমারী পূজা হচ্ছে। সবাই এসে একটু একটু হলুদ এখানে লাগাইয়া দেয়। আরে মিয়া, বিয়া করার আগেই বোর গায়ে 100 জনে হাত লাগাইছে, বিয়ার মধ্যে বরকত আসবে কই থেকে? একজনও কথা বুঝে নাই। এখনো বিয়ে হয় নাই, এর আগে 100 জন মানুষে কপালে হাত লাগাইয়া দিল, শরীরে হাত লাগাইয়া দিল। আপনার বিয়ার মধ্যে আর বরকত হবে কেমনে? আপনি দয়ুসের লিস্টে তো আগেই নাম দিয়ে দিছেন, বুঝেন নাই? বিয়ার পরে আবার আরেকটা চলে, সেটা কি জানেননি? বিয়ার পরে ওই বিয়ের শাড়ি চেঞ্জ কইরা দ্বিতীয় শাড়ি পরে আবার ঘরের মধ্যে রাখে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা দেখে, ওনার বন্ধু বান্ধব আসলে বলে যে আমার ক্লাসমেট, স্কুল জীবনের বন্ধু, একটু দেখা করব। আমার কলেজ জীবনের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, দীর্ঘদিন দেখা হয় নাই, 10-11 বছর হয়ে গেছে, আজকে আসছে তো একটু। এই যেই কাজগুলা করতেছে, বুঝানোর জন্য বললাম, যেই কাজগুলা করতেছে, যারা এই কাজগুলা করতেছে, ওই মেয়ের থেকেও বড় গুনাহগার হইল ওই মেয়ের স্বামী। ওই স্ত্রীর থেকেও বড় গুনাহগার হইল ওই স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখার জন্য চেষ্টা করলো না, তার স্ত্রীকে এই খারাপ কাজের মধ্যে উদ্বুদ্ধ করলো, সে ওই মহিলার থেকেও বড় গুনাহগার। হাদিসের ভাষায় ওই লোকটাকেই দুয়ুস বলা হয়, ওই যেই লোকটা এই কাজগুলা করতেছে। এই দুয়ুসের জন্য আল্লাহ জান্নাতকে কি কইরা দিছেন? হারাম কইরা দিছেন। সমাজে কি এই শ্রেণীর মানুষ বেশি না কম? বিয়ে কইরা বোর ছবিটা ফেসবুকে দিয়া দেয়, আছে না নাই? আছে না নাই? কোরবানির গরু সবাইরে দেখাইতে হইব, বুঝে নাই একজনের কথা? কোরবানির গরু নাকি সবাইরে দেখাইতে হবে? কোরবানির গরু এনা মাইসে সাজিয়া সুজিয়া নিয়ে যায় কোথায়? বাজারের মধ্যে। অনেকে মালা টালা দিয়া রাখে, দেখেন আমার গরু, এরকম সাজাইলে দাম বাড়িয়া যাবে। ফেসবুকের মধ্যে যে নিজের বোর ছবিটা এভাবে দিয়ে দিচ্ছেন, এটা কি কোরবানির গরু পাইছেন আপনি? আপনার কাছে কি একটু লজ্জা লাগে না? দক্ষিণ পাশে না, এই ভাই স্টেজের দক্ষিণ পাশে, মানে ফ্যান্ডেলের, স্টেজের না তো, স্টেজের দক্ষিণ পাশে তো এটাই ফ্যান্ডেলের, ওই যে ওইখানের দক্ষিণ পাশে কিছু সাইকেল আর হুন্ডা আছে, এগুলো যদি একটু সরেয়া দেই, ওইখানে পর্দাটা মনে হয় খুলে দিতে হবে। এখানে কি কোনো কিছু বিছানো যায় না? আপনারা যাদের আছে তারা যদি একটু সরেয়া নেন। যদি এখানে কেউ থাকেন, লাফালাফি কইরা যাওয়ার দরকার নাই, আপনারা কষ্ট কইরা একটু একজন একজন কইরা যায় সরেয়া দেন। সরেয়া দিলে হবে কি, মানুষ বসার জন্য একটু জায়গা পাবে, কথা বুঝছেন? আর নয়তো বেশি মানুষ হওয়ার কারণে জায়গা পাওয়া যাচ্ছে না। কথা কিন্তু আগে বুঝেন, যারা উঠার তারা উঠতেছে, তারা ওইটা ঠিক করার জন্য উঠতেছে, আপনারা ওদিকে তাকান কেন? আরে বাঙালির এমন অবস্থা, থুতু ফালিয়া দাঁড়িয়ে থাকলো, 3 জনে এসে দেখে, কি দেখতেছে? এমন বাঙালির খাসলত। আরে সুবহানাল্লাহ, খালি একজনে বলছে যে যায়, কি যায়, এই যায় বললেই হইছে, নিচে আর একজনের নজর থাকে না, ওই উপরে কি যায় এটা জানার দরকার নাই। আসলে একটা চড়ুই পাখি যাইতেছে, এটা সারা জীবনেই দেখছে, বুঝেন নাই? খালি একটা কথা বললেই হইছে, সব এদিকে এভাবে তাকিয়ে থাকে, আর ওনাদের কাজ আছে দেখে উঠতেছে, আপনি ওদিকে তাকিয়ে রইছেন কি জন্য? বাঙালির অবস্থা রে। যেটা বলতেছিলাম, যেই কথায় আসছি, ফেসবুকের মধ্যে নিজের স্ত্রীর ছবিটা দেন, আপনার লজ্জা লাগে না? এরকম কি আপনার মধ্যে একটু হায়া লজ্জা নাই যে আমার স্ত্রীর ছবি যে ফেসবুকে দিচ্ছি, আমার বোনের ছবি ফেসবুকে দিচ্ছি, আমার মেয়ের ছবি ফেসবুকে দিচ্ছি, হাজার হাজার লক্ষ মানুষ দেখতেছে, আপনার কাছে কি এটা ভালো লাগে? ভালো লাগে? অনেকের কাছে লাগে তো, না লাগলে দিচ্ছেন কেন? যারা ফেসবুকে এভাবে তার স্ত্রীদের ছবি দিয়া দেয়, তার মেয়েদের ছবি দেয়, তার বোনের ছবি দেয়, বুঝতে হবে এগুলো ওই দয়ুস, এগুলোও কি দয়ুস। আর এই দয়ুসের জন্যই সাবধান, এই দয়ুসরা কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এখন তো দয়ুসের কোনো অবস্থা নাই, রাস্তাঘাট বলেন, মাঠঘাট বলেন, কোথায় যাবেন?
মহিলাদের ভিড়ের কারণে পুরুষরা হাঁটার জায়গা নাই। ঈদের সময় মার্কেটে গেছেননি কখনো? ঈদের সময় মার্কেটে যান না? আমাদের জেন্টসরা তো জায়গাই পাই নাই লেডিসের জন্য। ফুল মার্কেটে শুধু লেডিস আর লেডিস, জেন্টস যে ঢুকবে কোনো জায়গায় নাই। না, এটার কারণও আছে। 90-র পরের থেকে কিন্তু এই দেশে দুইবার যতই প্রধানমন্ত্রী চেঞ্জ হোক সবই তো মহিলা, তো মহিলাদের তো একটু ফাওয়ার থাকবেই। এই জন্য ওনারা সব জায়গায় শুধু মহিলা আর মহিলা। আল্লাহর ওয়াস্তে এখানে যারা গার্ডিয়ান আসছেন, অনেক নামাজি আছেন, হাজি আছেন, গাজী আছেন, অনেকে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালাইছেন, পীরের দরবারে যান, তবলিকে যান, বিভিন্ন জায়গায় যান, কিন্তু নিজের বউকে পর্দায় রাখেন না, নিজের মেয়েকে পর্দায় রাখেন না, নিজের বোনকে পর্দায় রাখার চেষ্টা করেন না, নিজের ফ্যামিলির মধ্যে পর্দাকে কায়েম করেন না। আপনি যা করতেছেন এগুলা সব নেকের কাজ, ঠিক আছে, কিন্তু আপনার অবস্থা হইছে ওই লোকের মতো যেই লোক সারা রাত্রে মাছ ধরছে। কি ধরছে? মাছ ধরে না? সারা রাত্রে মাছ ধরছে, রাত্রে 3টা বাজে বাড়িতে এসে ব্যাগের মধ্যে তাকিয়ে দেখে ব্যাগের মধ্যে কিছুই নাই। কিরে ঘটনা কি? সারা রাত্রে মাছ ধরলাম, ব্যাগে দেই কোনো মাছ নাই, ছায়া দেখে হায় রে ব্যাগ যেটা নিছিলাম এটা নিচে দিয়া কাটা। নিচে দিয়া যদি ব্যাগের নিচ সাইডটা যদি কাটা থাকে, যত মাছই ব্যাগের মধ্যে ঢুকান এই মাছ একটাও থাকবে ব্যাগের মধ্যে? যে যত আমল করতেছেন, ওই যে যখন আপনি এই কাজগুলা করতেছেন, ওই কাজগুলো আপনার আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য পায়ে ধরে অনুরোধ করি, অনেক মুরব্বীরা এখানে আছেন, সব আমল আপনার ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে বেপরদগি রাইখা দিছেন। ঘরের এই দরজার ওই দরজার মধ্যে কোনো পার্থক্য নাই। চাচতো ভাই, মামাতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই সব এই দরজা ওই দরজা দিয়ে খালি ঢুকাঢুকি করে। আপনার বোর সাথে দেখা করতেছে, মেয়ের সাথে দেখা করতেছে, আপনার বোনের সাথে দেখা করতেছে, আপনি এগুলাকে কোনো পরোয়া করতেছেন না। আপনি এই কথা যাই না রাখেন, ওই যে আমল করতেছেন ওই আমলের গাঁটটি একটাও নাই, সবগুলা এগুলা নষ্ট করে দিচ্ছে। একজন মহিলা 4 জন লোককে ধরবে। কয়জন লোককে ধরবে? এই কথাটা একবারে মুখস্থ করে যাবেন ময়দান থেকে। একজন মহিলা হাসরের ময়দানে কয়জনকে ধরবে? মুখস্থ করে যাবেন। 1 নম্বর হইল সে তার পিতাকে ধরবে। কাকে ধরবে? পিতাকে ধরবে। 2 নম্বর হলো সে তার ভাইকে ধরবে। কাকে ধরবে? বড় ভাই, গার্ডিয়ান। 3 নম্বর হইল সে তার স্বামীকে ধরবে। কাকে ধরবে? স্বামীকে। 4 নম্বর হলো সে তার ছেলেকে ধরবে, স্টেজ অনুযায়ী, পর্যায় অনুযায়ী। বাপের আন্ডারে যতদিন ছিল, বাপ যখন তাকে পর্দা পুশিদা মতো চালায় নাই, দিন অনুযায়ী চালায় নাই, এই মেয়ে হাসরের ময়দানে ধরবে বাপকে। ভাইয়ের আন্ডারে ছিল, বাপ মরার পরে ভাই তাকে বড় ভাই হিসাবে যেভাবে চালানো দরকার ছিল এভাবে চালায় নাই, হাসরের ময়দানে এই মহিলা ধরবে তার ভাইকে। তার স্বামী ছিল, কিন্তু স্বামী তাকে নিয়া হানিমুনে গেছে, কক্সবাজার ঘুরছে, টেকনাফ ঘুরে, বান্দরবান ঘুরে, শুধু ঘুরে আর ঘুরে, রাস্তাঘাটে ঘুরে, মার্কেটে ঘুরে, বোর পর্দা পুশিদার খবর নেয় নাই, এই স্ত্রী তার স্বামীকে ধরবে। ছেলে দিনদার হয়ে গেছে, ছেলে আলেম হয়ে গেছে, ছেলে ভালো মানুষ, নামাজ পড়ে, কিন্তু তার ফ্যামিলিতে তার মাকে পর্দা রাখার জন্য ফিকির করে নাই, এই মহিলা তার ছেলেকে ধরবে। এই বুঝে আসছে? তাহলে একজন মেয়ে কয় ধরনের লোকরে ধরবে? 4 ধরনের। এই 4 ধরনের লোকই এখানে আছেন। আপনি নিজে দয়ুস হয়েন না, আপনার ফ্যামিলির মানুষকেও দয়ুস বানায়েন না। আল্লাহ তাআলা সবাইকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের ঘরে যাতে কেউ দয়ুস না হয়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের ঘরে যাতে কেউ দয়ুস না হয়, বলি আমিন। তাহলে আমাদের আলোচনা চলতেছিল যে প্রথম নাম্বার গেছে খমর, মদ, দ্বিতীয় নাম্বার গেছে জুয়া, তৃতীয় নম্বর হইল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, 3 নম্বর হলো মূর্তি। 3 নম্বর কি? মূর্তি। 3 নম্বর কি? মূর্তি। মূর্তি আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? ঘরে বাইরে সব জায়গায়, ঘরেও আছে বাইরেও আছে, নাই? উদাহরণ দিলে বুঝবেন। বাইরে তো আর এটা বলা লাগে না, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। শহরের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে কি? মূর্তি। মূর্তি। আরে মূর্তি এমন এক জিনিস যেই মূর্তিগুলার দ্বারা আমাদের কাছে ফেরেশতা আসতে পারে না। এই মূর্তিগুলার কারণে কি আসে না? ফেরেশতা আসে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া তাসাবিরু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কোনো ছবি অথবা কুকুর থাকে। কি থাকে? ছবি অথবা কুকুর থাকে। ছবি মূর্তি একই জিনিস। আজকে দেখেন আমরা কত অধঃপতনের মধ্যে আছি। সবাই মনোযোগ সহকারে কথা শুনেন। বাইরে এখনো কথা বলতেছে, এটা খুব খারাপ লাগে ভাই। একটু চুপ করেন আপনারা, বাইরে যারা কথা বলতেছেন চুপ করেন। আপনাদের কথা ওনাদের কানে না গেলেও আমার কানে বাড়ি খাচ্ছে। আল্লাহর ওয়াস্তে চুপ করেন। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর আছে এবং ফটো আছে। কি আছে? কুকুর আছে এবং ফটো আছে। আমার সাথে বলেন কি কি আছে? কুকুর, ফটো। কুকুর ঘরের মধ্যে থাকার যে সংস্কৃতি, এটা আমাদের গ্রামে কম, এটা শহরে বেশি। কুকুর নিয়ে শুয়া থাকে, আছে না নাই? কুকুর ঘরের মধ্যে নিয়ে বৈশা থাকে, আছে না নাই? ছেলেরে যতটুকু আদর করে কুকুরের থেকে বেশি আদর করে, আছে না নাই? আমার মনে হয় মানুষ হইলেও উনি একটু কুকুর কিসিমের, বুঝেন নাই? কুকুরের সাথে যেহেতু এত মহাব্বত, তাহলে যদিও সুরতান মানুষ, মনে হয় কুকুরের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। নিজের বাচ্চারেও এত সুন্দর কইরা পালে না, কুকুররে যেভাবে পালে। গ্রামে নাই কিন্তু শহরে আছে অ্যাভেলেবেল। বিদেশ থেকে কুকুর নিয়ে আসে কি না, কত বড় গাদা, চিন্তা করছেন? কুকুরের পিছনে আবার কুকুরের শ্যাম্পু দিয়া গোসল করায়, কুকুরের পিছনে লাগাইয়া রাখছে লোক, আছে না নাই? যেই ঘরের ভিতরে এরকম কুকুর থাকবে, এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। প্রশ্ন একটা আমাদের গ্রামের মানুষের থেকেই যায়, সেটা হলো যে হুজুর আমাদের বাড়িতে তো কুকুর আছে, আছে না? অনেকের বাড়িতে কুকুর আছে না? পার্থক্যটা বুঝেন, তাইলে সহজ হবে। ঘরের মধ্যে যদি কেউ কুকুর লালন পালন করে ঘরের ভিতরে, তার জন্য এই ধমকি। আর বাহিরে, আপনি তো ঘরের ভিতরে কুকুর রাখেন না, কুকুর তো বাইরে থাকে না, আপনারা ঘরের ভিতরে ঢুকান, আছেন নাকি কেউ এরকম? আপনার জন্য ওই ধমকি না, আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, অসুবিধা নাই। এটা হইলো ওই সমস্ত মানুষের জন্য যারা বিনা কারণে ঘরের ভিতরে কুকুর লালন পালন করে, তাদের জন্য। কথা বুঝে আসছে? হ্যাঁ, কুকুর লালন পালন করারও শরীয়তে কিছু নিয়ম নীতি আছে। যদি কোনো ব্যক্তি তার শত্রুকে চোর ডাকাইত দমন করার জন্য ঘরের মধ্যে এরকম কুকুর পালে, যেই কুকুর চোর আসলে ডাকাইত আসলে তার ইনফরমেশন দিবে, তাকে দৌড়াইয়া দিবে, চোর ডাকাইতকে দৌড়াবে, তাকে ইনফরমেশন দিবে। কিতাবের মধ্যে আসছে তার নিজের সিকিউরিটির জন্য, বিভিন্ন কাজের জন্য, উপকারের জন্য যদি রাখে, তাহলে তার জন্য জায়েজ, এতটুকু বলা যায়। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের সমাজে যে কুকুর লালন পালন করে, এটা কি জন্য করে? শখে। কি জন্য করে? শখে। আছে কিন্তু ঢাকাতে, যারা ঢাকার শহর বেশি থাকেন ওনারা বলতে পারবেন, যেই ঘরে কুকুর থাকে এই জরগের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। দ্বিতীয় পয়েন্ট, যেই ঘরে মূর্তি থাকে, ছবি থাকে, এই ঘরেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমাদের ঘরে আছে না নাই? আছে না নাই? কারো ঘরে নাই? ঘরের মধ্যে এখন মূর্তির গাট্টি ঢুকিয়ে রাখছে মুসলমান। এই জন্য হুজুরের কাছে আইসা নালিশ দেন, হুজুর ঘরের মধ্যে কোনো বরকত নাই, মাসে 50,000 টাকা ইনকাম করি, টাকার তো কোনো বরকত নাই। আরে রহমতের ফেরেশতা তো ঘরেই ঢুকে না, বরকত আসবে কোত্থেকা? ঘরের মধ্যে বাঘ একটা কিনা আইনা রাইখা দিছে বাচ্চার জন্য, বাঘ ঘরের মধ্যে বাঘ আইনা রাইখা দিছে, দেয়ালের মধ্যে নেতার ছবি, নেত্রীর ছবি, বাপের ছবি, ফিরের ছবি লাগাইয়া রাখছে, আছে না নাই? এরকম বেশি না কম? ঘরের মধ্যে কত বড় গাদা, চিন্তা করেন। আরে কেউ আছে নেতার ছবি লাগাইয়া রাখছে, মারে অমন এত মহব্বত করে না, নেত্রীর যত মহব্বত করে, মার ছবি নাই, নেত্রীর ছবি লাগাইয়া রাখছে, আছে না নাই? কি জন্য ছবি লাগাইয়া রাখছেন মুসলিম? এই ছবি রাখার কারণে আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে পারতেছে না। আরে নেত্রী আপনারে জান্নাতে নিবে না, কিন্তু রহমতের ফেরেশতা যদি ঘরে না ঢুকে তাইলে কিন্তু ধরা আছে। কথা বুঝেন না? একজনও নেতার ছবি টাঙায় রাখছেন, নেতার ছবি আপনাকে জান্নাতে নিবে না। নেতার এরকম ভাবে স্মরণ করার দরকার নাই, স্মরণ দিলে দিলে করলেই হবে। এই যে ছবি টাঙায় রাখছেন, ফেরেশতা তো ঢুকতেছে না। ছবির কয়েকটা স্টাইল আছে, অনেক দুর্ভাগারা দেখি ঘরের মধ্যে ফিরের ছবি টাঙায় রাখে, আছে না নাই? বিশেষ করে আমাদের দেশে একজন বিখ্যাত না কুখ্যাত পীর আছে, ওনার নাম হইল দেওয়ানবাগী হুজুর। কি হুজুর? দেওয়ানবাগী হুজুর। দেখছেন নি হুজুরে? ইউটিউবেও দেখেন নাই? হ্যাঁ, ওনার বড় আজাব হইল ওনার পেটটা, মোটামুটি 50 লিটারের একটা টাঙ্কি।
দেখছেন নি? একজনও দেখে নাই। 50 লিটারের একটা টাঙ্কি দেখছেন? ওনার এটাই আযাব, আর বড় আযাবের দরকার নাই। 50 লিটারের এক টাঙ্কি দিয়ে দিছে আল্লাহ। আমাদের এক আলেম বলে যে সবচাইতে সুন্দর কথা হইলো, ওই আলেমের কথাটা খুব ভালো লাগছে। আমাদের হাসান জামিল সাহেব ঢাকার একজন বড় বক্তা, উনি বলে যে মাযহাবের মধ্যে, অর্থাৎ হাত কি নাবির নিচে বাঁধবে না নাবির উপরে বাঁধবে, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটু মতানৈক্য আছে। আছে তো? তো উনি বলে যে দেওয়ানবাগীর এই মতানৈক্যের দরকার নাই, কারণ উনি হাতই বাঁধতে পারে না। উপরে বাঁধা নিচে বাঁধা এই মাসালায় ওনার কোনো সমস্যা নাই, বেচারা হাতই বাঁধতে পারে না, এই জন্য ওনার আর এটা নিয়ে টেনশন নাই। এত বড় পেট। ওনার মুরিদরা ঘরে শুধু ছবি রাখে না, ছবি রাখে ওইখানে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। মুখস্থ বলি নাই, এখনো ইউটিউবে আছে। নেতার ওই পীরের ছবি এখানে রাখে, এখানে তারা সেজদা করে। সাংবাদিকরা যখন তাদের কাছে জিজ্ঞাসা করছে, আর এটা যে করেন এটা তো ইসলামে নিষিদ্ধ, কোন মুলুবিরা কইছে ইসলামে নিষিদ্ধ? ইসলামে ফটো উঠান জায়েজ আছে, কোরআনের আয়াতই আছে ফটো উঠানোর জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? এক তো হইল চুরি চুরি, আরো সিনা চুরি। কারণ এই সমস্ত বাবাগুলার দরবারে তো অধিকাংশই গাঁজা খোঁজ যায়। সঠিক কথা বলবো কেমনে? এই গাঁজা ঘুরি কথাই তো বলবো। এখানে যায় কারা? অধিকাংশ গাঁজা খোররা। কারণ খাজার দরবারে গাঁজাই বেশি পাওয়া যায়। বিভিন্ন খাজার দরবারে কি বেশি পাওয়া যায়? গাঁজা। অনেকের মনে কষ্ট লাগে, যায় তো দরবারে, এই জন্য কষ্ট। হুজুর এগুলা বলেন কেন? অন্য জিনিস বলেন। এই মুসলমান, ইমান কেন নষ্ট করতেছেন? কবরের সামনে গিয়ে কেন সেজদা করতেছেন? মানুষের ফটোর সামনে কেন সেজদা করতেছেন? সেজদার মালিক তো আল্লাহ। এই জন্য ঘরে মূর্তি রাখতেছেন, ঘরে ফটো রাখতেছেন, রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ কোরআনে পাকের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় বইলা দিছেন, এটা হইল শয়তানের নাপাক কাজসমূহের মধ্যে একটা কাজ। কথা বুঝে আসছে? মূর্তির বিভিন্ন সুরত আছে। এখন তো আবার অনেক ডিজিটাল বক্তা বের হয়ে গেছে, বক্তার নাম বলার দরকার নাই, খুব ভাইরাল বক্তা, লক্ষ লক্ষ মানুষ বক্তার মাহফিলে উপস্থিত হয়। ডিজিটাল বক্তা, উনি ডিজিটাল ইসলাম চাচ্ছে। উনি আবার বলতেছে যে পুতুল নিয়ে বাচ্চারা খেলতে পারবে, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? পুতুল নিয়া বাচ্চারা খেলতে পারবে, মূর্তি নিয়া, মূর্তি পুতুল নিয়া বাচ্চারা খেলতে পারবে, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। শুনছেন নি আপনারা এই বয়ান? একজনও শুনেন নাই? শুনছেন নি? আমাদের মিডিয়া বাইরে অন্তত শুনছে। ডিজিটাল বক্তা বের হয়ে গেছে, ডিজিটাল সিস্টেমে আপনাকে গুনার মধ্যে ঢুকাবে। খবরদার মুসলমান, খবরদার। কোন ধরনের মূর্তি পুতুল আপনি ঘরে ঢুকাইবেন না। বাচ্চাকে খেলার অন্য ব্যবস্থা করেন। সবচেয়ে বড় কথা যেটা, এই ডিজিটাল বক্তা কিন্তু ডিজিটাল সিস্টেমে আপনার ক্ষতি করবে। খুব সাবধান, খুব সাবধান। মূর্তি ঘরে ঢুকাবেন না, মনে থাকবে সবার। বাচ্চাকে খেলার জন্য বিভিন্ন খেলনা এখন পাওয়া যায়, ফলের খেলনা, মালটা, তরমুজ, এগুলাকে সিস্টেম কইরা খেলনা বানাইছে, এগুলা নিয়ে আসেন। ফুলের খেলনা আছে, বিভিন্ন খেলনা আছে, এগুলা নিয়ে আসেন। মূর্তির খেলনা কেন নিয়ে আসেন? এটা তো ইহুদি নাসারার খুব সূক্ষ্ম মাথার কাজ। মুসলমানের সংসার থেকে রহমত বরকত উঠিয়া দিব, এই জন্য বাচ্চাদের জন্য যা খেলনা বানায় সব মূর্তি আকারে বানায়। বাচ্চাদের জন্য যত ড্রেস বানায়, প্রত্যেক ড্রেসের সামনে এত বড় বড় কুকুরের ছবি, বিড়ালের ছবি, হনুমানের ছবি দিয়া রাখছে। আছে না নাই? আরে মুসলমান, বাচ্চার জন্য যে ড্রেস কিনতেছেন মুসলমান, কেন আপনি কুকুরের ছবিওয়ালা ড্রেস কিনতেছেন? মার্কেটে আর ড্রেস নাই? কুকুরের ছবিওয়ালা ড্রেস কেন কিনেন? বিড়ালের ছবিওয়ালা ড্রেস কেন কিনেন? বাঘের ছবিওয়ালা ড্রেস কেন কিনেন? আপনি আপনার বাচ্চাকে কি রহমত আর বরকত থেকে বঞ্চিত করতে চাচ্ছেন? বাচ্চার বুকে দিয়া ঘুরাইতেছে। আপনারা সবাই এই ছবিওয়ালা ড্রেসগুলো কিনা বন্ধ করেন। মার্কেটে এগুলা সাপ্লাই হবে না। আর কেউই যদি না কিনে, এগুলা দিবে কে? প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ঘরের মধ্যে কিভাবে মূর্তি ঢুকতেছে বুঝিয়ে দিচ্ছি আমি। মনে করছেন মূর্তি ঢুকান নাই, কিভাবে ঢুকাইতেছেন দেখাইতেছি। ঘরের মধ্যে এক দেয়ালে লাগিয়ে রাখে রবীন্দ্রনাথের ছবি, আরেক দেয়ালে লাগিয়ে রাখে মাইকেল মধুসূদন দত্তের ছবি, আরেক দেওয়ালে লাগিয়ে রাখে শামসুর রহমানের ছবি, আরেক দেওয়ালে লাগিয়ে রাখে কাজী নজরুলের ছবি। খুব সেকুলার উনি খুব শিক্ষিত মানুষ, এই জন্য কবিদের ছবি লাগিয়ে রাখছে। এটা হইল কি, ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের যেই চক্র আছে, এই চক্রের ফাঁদে পড়ছি আমি। আমাকে শিক্ষিত প্রমাণ করতে গিয়া ঘরের মধ্যে ফেরেশতাকে ঢুকতে বাধা দিচ্ছি।
এই জন্য সব মুসলমানের কাছে অনুরোধ, বন্ধ করেন এগুলো। বাচ্চাদের খেলাধুলার জন্য যেই জিনিসগুলো আপনি আনতেছেন, ফটো আনবেন না, এগুলা কোনো জানোয়ারের ছবি আনবেন না, বাঘ সিংহ কিচ্ছু আনবেন না। হ্যাঁ, মাথা কাটা যদি থাকে আনতে পারেন, এটা জায়েজ আছে। মাথা নাই, বাকি অঙ্গ আছে, আনতে পারবেন। রোবট নিয়ে আসছেন ঘরে, রোবটের মাথা নাই, ফেস নাই, শুধু কি আছে, নিচের ছাইট আছে, আনতে পারবেন, এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু ফেসওয়ালা, যেটাকে দেখতে মূর্তির মতো মনে হয়, এটা আনতে পারবেন না। এখন তো বিভিন্ন ঘরের মধ্যে শুধু এগুলাই খেলনা আকারে পাওয়া যায়। বাচ্চার ড্রেস কিনতেছেন, মুরব্বীদের ড্রেস কিনতেছে। আরে বাচ্চার কথা কি বলবো, এই যুবক ছেলেরা মেসির ছবিওয়ালা গেঞ্জি গায়ে দেয় না, রোনাল্ডোর ছবিওয়ালা গেঞ্জি গায়ে দেয় না। কিরে ভাই, এত মোহাব্বত মেসির সাথে কি জন্য? মেসি জান্নাতে নিব? আরে মেসি তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই যদি মরার আগে মুসলমান না হয়। 1000 কোটি মানুষ যদি মেসির ভক্ত হয়, আর যদি মরার আগে কালেমা নিয়া যাইতে না পারে, এই মেসিও জাহান্নামের খুঁড়া। ওই রোনাল্ডো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত, মিলিয়ন মিলিয়ন মানুষ তার ভক্ত, যদি সে মুসলিম হয়ে কবরে যাইতে না পারে, সেও জাহান্নামের খুঁটা। আপনি ওনার ছবি বুকে নিয়ে ঘুরতেছেন, মুসলমান যুবক, কি ব্যাপার? মুসলমানরা এত মজা লাগে কি জন্য? গার্ডিয়ানরা কিনা দিচ্ছেন। খবরদার, আল্লাহর ওয়াস্তে সবার কাছে অনুরোধ করি, এই ফটোওয়ালা গেঞ্জি, মূর্তিওয়ালা গেঞ্জি, এগুলাকে আস্তে আস্তে ডিলিট করেন। যদি কেউ আগে কিনা থাকেন, এখন বাদ দেন। ডিজিটাল হুজুরের কথায়, ডিজিটাল বক্তার কথায়, আধুনিক ইসলামওয়ালা বক্তার কথায় আপনি ঘরের মধ্যে মূর্তি ঢুকেন না। আমার কথা বুঝে আসছে? আমি কথা শেষ করতেছি একটু। এর মধ্যে আরেকটা জিনিস বলি, একটা বিখ্যাত মাসআলা, এই মাসআলাটা বইলেই আমি শেষ করতেছি। ওই যে ডিজিটাল বক্তা ঘরে মূর্তি ঢুকানোর ফিকির করতেছে, ওই যে দেখেন তাকে রইছে কোন দিকে, ভাই আসবে, হুজুর এখন আসবে, আমি এখনই ছাড়িয়া দিচ্ছি। ডিজিটাল বক্তার আরেক ফতুয়া আছে, ওই যে আপনাদের মা বোনদেরকে দুয়ুজ বানানোর ফতুয়া, এই মুখ খোলা রাইখা মহিলারা চলতে পারবে, এটা নাকি জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলতেন না? এই মহিলা যদি মুখ খোলা রাইখা চলে, পর্দার আর কিছু আছে তার কাছে? পর্দার আর কিছু আছে? ডিজিটাল বক্তার কথা শুনে কিন্তু লাভ দিয়েন না। এই মহিলা যদি মুখ খোলা রাইখা চলে, এটার উদাহরণ কিরকম জানেননি? ঘরের প্রত্যেক জানালার মধ্যে তালা মারছে রাত্রেবেলা ঘুমানোর আগে দিয়া, কিন্তু মেইন দরজা খোলা রাইখা দিছে। মেইন দরজা কি রাখছে? প্রত্যেক জানালাতে তালা, একবারে ছাদের জানালাতে তালা, কিন্তু মেইন গেট খোলা রাইখা ঘুমাইতেছে। চোরে এখন আইসা খুব আরামের সহিত চুরি করবে না, চোরের চুরি করতে কোনো অসুবিধা হবে না। ওই ডিজিটাল বক্তা কিন্তু ঘরে মূর্তি ঢুকানোরও আপনাদেরকে ফতুয়া দিছে, আবার ওই ডিজিটাল বক্তাই ফতুয়া দিচ্ছে মহিলারা চেহারা খুইলা রাস্তায় বের হইতে পারবে, এটা জায়েজ আছে। ওনার এই ফতুয়া পৃথিবীর কোন ইসলামী বড় বড় স্কলারের সাথে মিল নাই। যদি বাংলাদেশের বলেন তাও বলতে পারি, সৌদি আরবের বড় বড় মুফতিদের কথা বলেন তাও বলতে পারবো, কারোর সাথেই মিল নাই। এই ফতুয়ার ক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হয়েন না। মুসলমান কবরে যাওয়ার চিন্তা করেন, নিজের ওনার ফতুয়া শুই না মুখ খুইলা নিজের মেয়েকে আর নিজের বউকে রাস্তায় ঘুরাইয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বললাম, যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।